হ্যালো ফ্রেন্ডস, শেরিস কিচেনে আপনারা সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম পেঁপের একটা সিম্পল রেসিপি। আমরা সবাই জানি পেঁপে স্বাস্থ্যের জন্য কত উপকারী একটা সবজি, কিন্তু অনেকেই বলেন পেঁপে খাই না, পেঁপে ভালো লাগে না। কিন্তু আমি বলি একটু যত্ন করে বানালে সব কিছুই খেতে ভালো লাগে। তাই স্কিপ না করে আজকে রেসিপিটা দেখুন। এর জন্য প্রথমেই এখানে আমি আলু আর পেঁপে কেটে ধুয়ে রাখলাম, একটু ছোলার ডাল বেটে রাখলাম, এখানে আদা টমেটো কাঁচা লঙ্কা রেডি করে রাখলাম গ্রাইন্ড করার জন্য, আর একটু ধনিয়া পাতা কেটে রাখলাম। ফার্স্টে ছোলার ডালগুলো একটু লবণ আর হলুদ দিয়ে ছোটো ছোটো করে এরকম লাল করে বড়া বানিয়ে রেখে দেব। কড়াইয়ের তেলে আরও 4-5 চামচ তেল অ্যাড করে এখানে সাদা জিরা, কালো জিরা দিয়ে দিলাম, এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। তারপর এখানে কেটে রাখা পেঁপে আর আলু দিয়ে দিলাম। 2-3 সেকেন্ড নাড়াচাড়া করার পর এখানে মাপ মতো লবণ, হলুদ, জিরা, ধনিয়া দিয়ে দিলাম। আমি মরিচের গুঁড়া ব্যবহার করি না, আপনারা যারা যারা ব্যবহার করেন দিয়ে দিবেন। আমি মশলা বানানোর সময় যেগুলো কাঁচা লঙ্কা দিই আর সম্পাশে শুকনো লঙ্কা দিই আমার হয়ে যায়। তারপর ডেকে 3-4 মিনিট পর্যন্ত রান্না করে নেব। তারপর এখানে বেটে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে সবজির সাথে মিশিয়ে আরও কিছু সময় নাড়াচাড়া করে আবার 3-4 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। মধ্যে মধ্যে একবার দুবার ঢাকনা খুলে দেখতে লাগবে নিচে লাগছে কিনা। এখন ঢাকনা সরিয়ে নিলাম, দেখুন সবজি প্রায় হয়ে এসেছে, কি সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে। এখানে বেজে রাখা ছোলার ডালের বড়া দিয়ে দিলাম। বড়া দিয়ে আর একটু সময় নাড়াচাড়া করে এখানে মাপ মতো জল দিয়ে দেবো। যে কোনো সবজি হোক যত ভালো রকম কষাবে ততই সবজি ভালো হয়। তারপর দেখুন মাপ মতো জল দিয়ে আরও একটু সময়ের জন্য সবজি ঢেকে রেখে দেবো। 2-1 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম, সবজি হয়ে গেছে। এখন 2-4টা আলু, পেঁপে এরকম একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো। বেশি না, 4-5 টুকরা আলু আর পেঁপে এরকম ভেঙে ভেঙে দিয়ে দেবো, তাহলে সবজিটা একটু মাখা মাখা হয়, ভালো লাগে। তারপর এখানে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা একটু মিশানোর পর এখানে অল্প গরম মশলা দিয়ে দিলাম আর অল্প চিনি দিয়ে দিলাম। তারপর ভালো করে একটু সময় এরকম নাড়াচাড়া করার পর সবজি হয়ে গেছে। তারপর সব শেষে একটু ঘি অ্যাড করে দেব, যেহেতু এটা নিরামিষ সবজি আর নিরামিষ সবজিতে অল্প ঘি না হলে ভালো লাগে না। অল্প ঘি দিয়ে দিলাম। তারপর আমার রেসিপি এখানে রেডি হয়ে গেল। যে কোনো সবজি সবসময় একই রকমভাবে খেতে ভালো লাগে না, তাই মধ্যে মধ্যে একটু একটু চেঞ্জ করে করলে সত্যিই ভালো লাগে। আপনারাও একবার এরকম ট্রাই করে দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী রেসিপিতে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।